ডিএনসিতে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অ্যারিজোনার গ্লেনডেইলে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা কিংবা মূল্যস্ফীতি নিয়ে কথা না বলে প্রতিপক্ষের সমালোচনায় ব্যস্ত ছিলেন হ্যারিস। এ সময় ২১ বার তার নাম নিয়েছেন কামালা বলে উল্লেখ করেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বলেন, চাইলে তিনি বাক্যবাণে জর্জরিত করে ফেলতে পারেন নীল শিবিরের প্রার্থীকে। এছাড়া ওভাল অফিসে ফিরতে পারলে দেশের প্রধান নির্বাহীদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার তদন্তে ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্সিয়াল কমিশন গঠনের ঘোষণাও দেন ট্রাম্প। 4 দিনের ন্যাশনাল কনভেনশন শেষে ভীষণ চাঙা ডেমোক্রেটিক শিবির। গত সোমবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ইলিনয়ের শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শেষ হয়েছে, যেখানে প্রায় সব বক্তাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। বিশেষ করে সমাপনী দিনে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্পের একের পর এক দুর্বলতা তুলে ধরেছেন। এভাবে কাটা ঘায়ে নুনের ছেটা দেয়া হজম হচ্ছে না ট্রাম্পের। দিনের পর দিন নির্দয়ভাবে তাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি সহজভাবে নিতেও পারছেন না সাবেক প্রেসিডেন্ট। তাই তো শুক্রবার অ্যারিজোনার গ্ল্যানডেইলে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিপক্ষের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের ভাষণের কড়া সমালোচনা করেছেন। জানালেন, সীমান্ত সংকট ও মূল্যস্ফীতির মতো কত বড় বড় সমস্যা রয়েছে, সেসব বিষয়ে কথা না বলে বারংবার তাকেই টার্গেট করেছেন হ্যারিস। ট্রাম্প বলেন, তাকে সীমান্ত সংকটের জন্য দায়ী করেছেন কামালা, অথচ গত 4 বছর তিনি সীমান্তে যাওয়ার সুযোগই পাচ্ছেন না। এরকম বেশ কিছু বিষয়ে নীল শিবির মিথ্যাচার করেছে বলেও দাবি করেন তিনি। জানান, চাইলে বাক্যবাণে জর্জরিত করে ফেলতে পারেন নীল শিবিরের প্রার্থীকে। আগামীতে এই ধরনের ঢালাও আক্রমণ না করতেও হ্যারিসকে সতর্ক করেন ট্রাম্প। ভাষণের এক পর্যায়ে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মঞ্চে আমন্ত্রণ জানান সাবেক প্রেসিডেন্ট। বলেন, ওভাল অফিসে ফিরতে পারলে প্রেসিডেন্ট জন এফ কেনেডি থেকে শুরু করে দেশের প্রধান নির্বাহীদের বিরুদ্ধে যত প্রাণঘাতী হামলা হয়েছে তার তদন্তে ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্সিয়াল কমিশন গঠন করবেন। ওদিকে র্যালিতে যোগ দিয়ে ট্রাম্পের সাথে সংহতি পোষণ করেছেন স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো রবার্ট এফ কেনেডি জুনিয়র। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।